আমাদের দেশের অনেক মায়েরা বোনেরা যে মাসিক হয়, মাসিক মিন্স হয়, যেটাকে পিরিয়ড বলেন, এই পিরিয়ডের সময় আমার মায়েরা বোনেরা রমজানে ওষুধ খাইয়া পিরিয়ড বন্ধ রেখে রোজাটা রাখে যাতে রোজাটা ভেঙে না যায়। প্রশ্নটা হলো, কেউ যদি ট্যাবলেট খেয়ে তার মাসিককে বন্ধ করে বা রক্তস্রাবকে বন্ধ করে রোজা রাখে, তাইলে রোজা হবে নাকি হবে না? এটা হলো প্রশ্ন। কথা কি বুঝতেছেন? এবার শুনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। রোজা রাখতে পারবে না তারা মাসিক যাদের শুরু হবে, রক্তপাত যাদের শুরু হবে, পিরিয়ড যাদের চলবে, পিরিয়ড অবস্থায় রোজা রাখতে পারবে না। কিন্তু কোন ওষুধ খেয়ে যদি রোজা মানে ওষুধ খেয়ে যদি পিরিয়ডকে বন্ধ রেখে রোজা রাখে, রোজা হবে, তবে এটা শরীরের জন্য ক্ষতিকর। কথা কি বুঝে আসছে? রোজা কি কথা কয় না, রোজা হবে কিন্তু শরীরের জন্য এটা কি? কারণ এটা মা হাওয়া আলাইহিস সালামকে দান করছে কে? এখন আসেন, আমাদের দেশের কিছু অতি বুদ্ধিজীবী দাঁড়িয়ে আছে বিতর্কিত, তারা বলে পুরুষের কেন মাসিক হয় না, আমাদের মাসিক হয়, এটা তো আল্লাহ আমাদের প্রতি জুলুম করছে। বোকা কোথাকার, মাথার মধ্যে কিছু নাই। আচ্ছা বলেন তো, মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? তো মা যদি বাপ ছাড়া মা হয়, এবার মায়ের দাম কত? তো আপনারা না বললেন মায়ের দাম বেশি। আপনাদের এলাকায় কোন মেয়ে যদি বাপ ছাড়া মা হয়, অর্থাৎ স্বামী ছাড়া মা হয়, দাম বাড়বো না কমবো? তা আপনারা যে বলেন বাপ মার দাম বেশি, মার সম্মান বেশি। কি বেশি? শোনেন, এই মাসালা, এই হাদিসটা আমি বুঝতাম না। হাদিসটা কি? কোন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, রাসূল গো, আমি অমান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি আমার উত্তম আচরণটা কার সাথে করব? রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের। কিলা সুম্মা মান, এরপরে জিজ্ঞেস করা হলো রাসূল তারপরে কে? রাসূল বলেন তোমার মায়ের, উম্মুক। এরপরে আবার বলা হলো কিলা সুম্মা মান, ক্বালা উম্মুক। কয়বার? চতুর্থবার যখন জিজ্ঞেস করছেন, রাসূল বলেন আবুকা, তোমার বাবা। এই হাদিসটা আমি ছাত্র জীবনে পড়ছি কিন্তু বুঝি নাই। এই হাদিসটা আমি বুঝছি তখন ডক্টর জাকির নায়েকের একটা লেকচার শুনছি। যখন জাকির নায়েকের নাম শুনছেন? কথা কন না কেন? এবার শুনেন, ডক্টর জাকির নায়েক কি চমৎকার একটা ব্যাখ্যা দিছে। ডক্টর জাকির নায়েকের মাথাটা হলো একটা কম্পিউটার। মাথাটা একটা কি? কম্পিউটার। উনি বললেন যে, শুনেন, রাসূল যে বললেন তিনবার তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, 4 নম্বরে যায় বলেন তোমার বাপের। তার মানে মা সন্তান জন্ম দিতে যাইয়া যে কষ্টটা করছে, যে পরীক্ষাটা দিছেন, এজন্য প্রথম পুরস্কার আল্লাহ মাকে দিছে, দ্বিতীয় পুরস্কার আল্লাহ মাকে দিছে, তৃতীয় পুরস্কার আল্লাহ কাকে দিছে? আচ্ছা বলেন তো, নরমালি পুরস্কার হয় কয়টা? 3টা। কিন্তু বাপেরে নামটা শুধু রাখছে, যেহেতু বাপেও কামাই রুজি করে খাওয়ায়। এখন আপনাদের কাছে জানতে চাই, জান্নাত বাপের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? তো যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মা সন্তান জন্ম দিতে হইলে, সম্মান পাইতে হইলে কিছু কষ্ট করা লাগে নাকি লাগে না? ইংরেজিতে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। আপনি যদি রিস্ক নাই নেন, আপনি সফলতা অর্জন করার কোনো সম্ভাবনা। আচ্ছা, ব্যবসা দিলে কি শুধু লাভই হয় নাকি লস হয়? তো আপনি যদি চিন্তা করেন যে ব্যবসা দিলে যদি লস খাই, তাহলে তো আমি দেউলিয়া হয়ে যাব, ব্যবসা করবই না, আপনি জীবনও বিজনেসম্যান হওয়ার সম্ভাবনা নাই। একজন মাকে আল্লাহ এত সম্মান দিবেন, যার কারণে মায়েরা যাতে বাচ্চা জন্ম দিতে পারেন, ধারণ করতে পারেন, সেজন্য আল্লাহ পাক একটা পরিস্থিতি দিলেন। গর্ভপাত হওয়া, অর্থাৎ গর্ভে ধারণ করার আগে নরমাল একটা সিস্টেম, তাকে মাসিক হইতে হয়।
ডাক্তাররা বলেছেন এই মাসিক না হলে ডিম্বাণুর মুখ খুলে না, ডিম্বাণুর মুখ না খুললে শুক্রাণু ডিম্বাণুর ভিতরে যায় না। আল্লাহ বলছে ফি করারিম মাকিন। সুতরাং ডিম্বাণুতে যদি শুক্রাণু না যায় তাইলে তো বাচ্চা হবে না। এই জন্য মাসে মাসে মাসিকের মাধ্যমে ডিম্বাণুর মুখটাকে, দরজাটাকে খুলে রাখেন, তিনি যেন মা হতে পারেন। এই ব্যবস্থা যিনি করেছেন তার নাম কি? এই জন্য তো মায়ের সম্মান বেশি। তো এই মাসালা শেষ। কোন মা যদি ওষুধ খেয়ে বন্ধ রেখে মাসিক রোজা রাখে, রোজা কি হয়ে যাবে, কিন্তু শরীরের জন্য এটা ক্ষতি। কারণ এই রক্তগুলা চলে যাওয়াটাই মায়েদের জন্য কি উত্তম এবং তাদের শরীরের জন্য ভালো। এখন আসেন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনার আব্বা আম্মা দাদা দাদি ঘরে অসুস্থ লোক আছে, তারা রোজা রাখতে পারে না, ভবিষ্যতেও তারা রোজাটা রাখতে পারবে তার কোনো সম্ভাবনা নেই। তাইলে আপনি তাদেরকে ফিদিয়া দিবেন, অর্থাৎ কাফফারা দিবেন। কি দিবেন? ফিদিয়াতুন তাআমু মিসকিন। ফিদিয়া হলো মিসকিন খাওয়াবেন। এখানেও মিসকিনের কথা চলে আসছে আমার কলিজার ভাইয়েরা। মিসকিন খাওয়াবেন। আমি আপনি যেমন খান মিসকিনের জন্য আপনি তেমন খাবারের ব্যবস্থা করবেন। তবে খবরদার, আপনাদের বেনাপোলে রোজার কাফফারা দেয় এটা আমি জানি, কিন্তু নামাজের কোনো কাফফারা কিন্তু নাই। রোজার কাফফারার উপরে গ্যাস কইরা নামাজের কাফফারা দেওয়া যাবে না। আপনি বলবেন মোল্লা ভাই দিলে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। যে রোজার কথা আল্লাহ কোরআনে 5 বার বললেন, সে আল্লাহ পাক রোজার কাফফারার কথাটাও বলে দিলেন, কিন্তু নামাজের কথা বললেন 82 বার। এক জায়গায় আল্লাহ নামাজের কাফফারার কথা বলে নাই। এটার দ্বারা বোঝা যায় নামাজের কোনো কাফফারা হয় না। নামাজের কাফফারা নামাজ, নামাজের কাফফারা নামাজ, নামাজের কাফফারা নামাজ। সমস্ত ইমামেরা এই মাসালায় একমত, যারা নামাজ পড়ে না তাদের ঈমান নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল তারা কুফরি করলো কার সাথে? নামাজ আগে না মাহফিল আগে? এত আসতে বললে হবে না। নামাজ আগে না ওয়াজ আগে? কিন্তু ওয়াজে যারা যায় সবাই কি নামাজ পড়ে? আপনাদের যশোরে মাহফিল হয় বড়, সবচেয়ে বড় কোনটা? কথা কন না কেন? এবার আমার দিকে তাকান। যশোরের আদ্দিন আকিজ গ্রুপের মাহফিল সবচেয়ে বড় মাহফিল। তো বড় মাহফিলে তো বড় বড় বক্তারে আসবে, এটাই স্বাভাবিক। আসরের নামাজের পরে কথার কথা বলি, আসরের নামাজের পরে ভাইরাল বক্তা আমির হামজা ওয়াজ করবে। মাঠ লোকে লোকারণ্য। আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত আমির হামজা ওয়াজ করছে। ওয়াজ করার পরে মাগরিবের নামাজের টাইম হয়েছে। কমিটি ঘোষণা দিছে এখন মাগরিবের আজান হবে, আজানের পরে নামাজ হবে। কিন্তু নামাজের পরে আরো ভাইরাল বক্তার ওয়াজ আছে, সেটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। এখন লোকেরা সিদ্ধান্ত নিচ্ছে আমির হামজার ওয়াজ শুনলাম, আজহারিটা তো ছাড়া যাবে না। আজান হইল, মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ। আপনি গেলে দেখবেন 5 ভাগের 1 ভাগ লোকেরা নামাজ পড়ে, বাকি 4 ভাগ রাস্তায় রাস্তায় ঘুরে ততক্ষণ নামাজ শেষ হয় না যতক্ষণ। এই দৃশ্য আমার বাংলাদেশের ওয়াজগুলোতে আছে না? না, মাগরিবের নামাজের শেষ, নামাজ পড়ার সময় দেখলাম পুরা মাঠের 5 ভাগের 1 ভাগ শুধু লোকেরা নামাজ পড়তেছে, বাকি লোক রাস্তায়। যেই মাত্র নামাজ শেষ ঘোষণা হলো এখন ডক্টর মিজানুর রহমান আজহারি ওয়াজ করবে, আবার লোকজন এসে ভর্তি, এখন আর জায়গা নাই। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এই লোকগুলা যে নামাজ পড়লো না, এই মাহফিল শুনে কোনো লাভ আছে? ইসলাম আর মুসলমান তো শোনার নাম নয়, বরং মানার নাম ঈমান। শুধু শোনার নাম ঈমান না। আল্লাহ বলছে সামিআনা ওয়া আতানা। যারা বলল আমরা শুনলাম এবং মানলাম, আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম। শুধু কি শুনলে হবে না, মানতে হবে? আবু তালিব শুনছে কিন্তু মানে নাই। আবু জহিল শুনতো কিন্তু মানত না। আমার কলেজার ভাইয়েরা, আবু তালিব রাসূলুল্লাহর কাছাকাছি থাকে। আল্লাহ রাসূল জেলে গেছে শিবে তালিবে, আবু তালিব জেলখানায়। মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচারা যায়, চাচা
সারা জীবন আমাকে ভালোবাসছো, আমার কাছাকাছি ছিলা, কিন্তু এই কাছাকাছি থাইকা তো জান্নাত পাওয়া যাবে না। আমার কথা শুনছো, শোনার দ্বারা জান্নাত পাবা না, তোমাকে তো ঈমান আনতে হবে। কি করতে হবে? এবার আবু তালিব কয়, বাতিজা ঈমানের কথা বাদ। রাসূল কয়, চাচা একটা বার শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা কয়, একবার বলো। চাচা রাজি হইছে। চাচা কয়, বাতিজা মৃত্যুর আগে নিজের ধর্মের মধ্যে চুলকানি মারব না, কারণ লোকেরা আমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আল্লাহর নবী কয়, চাচা তুমি যদি কালিমা না পড়ে মারা যাও, জাহান্নামে যাবা, জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। চাচা আমি বাতিজা হিসাবে আমি কষ্ট পাবো। এবার আবু তালিব কয়, বাতিজা আমি যদি কালিমা পড়ি, মক্কার বড় বড় শিক্ষিত লোকের আমাকে বৎসনা দিবে, আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমাকে লজ্জা দিবে। রাসূল কয়, চাচা গো, তারা দিবে লজ্জা আর আল্লাহ দিবে জাহান্নামের আযাব, তুমি কোনটা নিতে চাও? এবার সে ডাইরেক্ট জানায় দিয়েছে, মোহাম্মদ শোনো, আমি মানুষের মুখের থেকে লাঞ্ছিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনকে নিজের জন্য পছন্দ করি। কপালে হেদায়েত। এবার রাসূল চাচার ডান দিক দিয়ে গেছে, যায় বলতেছে, চাচা ঠিক আছে, জোরে জোরে কালিমা বলার দরকার না, তুমি কালিমাটা পড়ো, আমি কারো কাছে বলবো না। চাচা কয়, না এটাও পারবো না। এবার রাসূল কয়, চাচা গো ঠিক আছে, আমি কালিমাটা পড়ি, তুমি আমার সাথে ঠোঁট মিলাও। বুঝেন কথা? তুমি আমার সাথে, বুখারীর হাদিস, এটা কিতাবুত তাফসীর। চাচা গো আমি কালিমাটা পড়ি, তুমি আমার সাথে ঠোঁট মিলাও। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি যখন কালিমা পড়তেছিলাম আমার চাচা আমার সাথে ঠোঁট মিলাইছে, তার মানে কালিমা পড়ছে, আমি দেখছি আমার চাচা কালিমা পড়ছে, আমার চাচারে মাফ করে দাও। এবার আবু তালিব কয়, বাতিজারে এটাও আমার দ্বারা সম্ভব না। রাসূল কাঁদতেছে, বাম পাশে যায়, বাম দিকে গেলে আবু তালিব ডান দিকে তাকায়, ডাইনে গেলে বামে তাকায়। এবার রাসূল কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে জিবরাইলকে পাঠায়, কয়, জিবরাইল আমার নবী কাঁদে, কিন্তু আমার নবীকে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি কান্নাকাটি করেন না, আপনি ভালোবেসে কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? মনে কষ্ট পায়েন না। আজকের এই কোরআনের মাহফিল 20 কিলোমিটার দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে মাহফিল শুনতে আসছে, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আবার বাড়ির কাছে মাহফিল, দোকান থেকে আড্ডা মাইরা পেঁয়াজু কিনা বুট কিনা বাড়িতে চলে গেছে, এমন কপাল পরা মুসলমানও আছে না নাই? কপালে হেদায়েত নাই। এই যে মানুষেরা মসজিদে আসে না, মসজিদওয়ালা বাড়ির লোক, এমন আছে না নাই? আমার কলেজার ভাইয়ারা, আমরা তো আফসোস করে বলি, আহারে বাড়ির কাছে মসজিদ, কিন্তু মসজিদে আসে না, লাভ নাই, কারণ হেদায়েতটা দেয় কে? আপনাদেরকে একটা মজার কথা শোনাই। ড্রাইভার আর মালিক গাড়ি চালায় যাচ্ছে বেনাপোলের রাস্তা দিয়ে, যাইতে 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 জোহরের নামাজের একামত চলতেছে, রাস্তার পাশে মসজিদ। গাড়িটা থামাইয়া ড্রাইভার বলতেছে, মালিক রে স্যার, একামত চলতেছে, জামাতের সাথে নামাজ না পড়লে শান্তি লাগে না, আমি নামাজে গেলাম। মালিক তো নামাজে যাই নাই, উল্টা বলতেছে, যা তাড়াতাড়ি নামাজটা পড়ে আসিস, আমার অনেক কাজ আছে। কোথায় গেছে? আর মালিক যায় নাই। তো আপনারা যে নামাজে ঢুকেন, নামাজে ঢুকার পরে ইমাম যদি লম্বা কেরাত পড়ে, আপনাদের কিছু করার আছে? মালিক তো বলে দিছে তাড়াতাড়ি আইস, কিন্তু ইমাম সাহেব তো লম্বা কেরাত পড়ার কারণে নামাজটা লম্বা হয়ে গেছে। আসার পরে মালিক চোখ রাঙ্গায় বলতেছে, আগেই বলছিলাম তাড়াতাড়ি আসবি, এতক্ষণ লাগে নাকি নামাজ পড়তে, আসলি না কেন তাড়াতাড়ি, আমার কাজ আছে। বলার সাথে সাথে ড্রাইভার ফেল করে তাকায় বলতেছে, স্যার একটা কথা বলি, যদি মনে কষ্ট না পান। মালিক বলতেছে, কি কথা বল, কষ্ট নেব না। ড্রাইভার বলতেছে, স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন? আপনার কি আমার ভাষা বুঝেন? স্যার আপনি যাকে অপছন্দ করেন তারে কি আপনার ঘরে ঢুকতে দেন? মালিক কয়, না, যারে অপছন্দ করি তারে তো আমার ঘরে ঢুকা তো দূরের কথা, আমার দরজার গেটেই তো আসতে দেই না। এবার ড্রাইভার বলতেছে, স্যার মনে কষ্ট নিয়েন না,
আপনি যেমন অপছন্দ লোককে আপনার ঘরে ঢুকতে দেন না, আমি যেই ঘরে নামাজ পড়তে গেছি সেই ঘরের মালিকের অবস্থা হচ্ছে তিনিও যারে অপছন্দ করে তারে তার ঘরে ঢুকতে দেয় না, কিন্তু যারে পছন্দ করে ঢুকায় তারে নিজের ইচ্ছা মতো বের হইতে দেয় না। তিনি যখন বের হওয়ার জন্য অর্ডার করে তখনই বাইর হইতে হয়, 1 সেকেন্ড আগেও বের হওয়া যায় না। আল্লাহু আকবার। এই বাড়িটার নাম কি? এই বাড়িটার নাম কি আপনাদের? রয়্যাল সাহেবের বাড়ি। রয়্যাল সাহেবের বাড়ির পাশে একটা মসজিদ আছে। রয়্যাল সাহেবের পরিবারের আত্মীয় স্বজনেরা যশোরে বেড়াইতে গেছে। বেড়াইতে যাওয়ার পর লোকেরা জিজ্ঞেস করে, আপনাদের বাড়ি কই? কই অমুক জায়গায়। কোন বাড়ি? রয়্যাল সাহেবের বাড়ি মসজিদওয়ালা বাড়ি। আমাদের বাড়িতে একটা এতিমখানা আছে, মসজিদ আছে, মসজিদওয়ালা বাড়ি আমাদের। আমাদের দেশে কিছু লোক আছে বিভিন্ন জায়গায় আত্মীয়তা করতে যায়। পান্তাপাড়া, পান্তাপাড়া না, পান্তাপাড়া গ্রামের লোকেরা গেছে আরেক গ্রামে আত্মীয়তা করবে। লোকেরা জিজ্ঞেস করছে তোমাদের বাড়ি কই? কয় পান্তাপাড়া। কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আত্মীয়তা করতে গেলে, দূরে কোথাও গেলে গর্ব করে পরিচয় দেয় আমার মসজিদুল্লাহ বাড়ি, অথচ ফজরে নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা 5 বেলা মসজিদে আজান হয়, জামাত হয়, কিন্তু মসজিদুল্লাহ বাড়ির মানুষগুলা মসজিদে পাওয়া যায় না। এমন বাটপার আছে না? না, আপনাদেরকে কিন্তু বলিনি। আবার মসজিদুল্লাহ বাড়ির লোক মসজিদে যায় নামাজ পড়ে না, এমন বাটপার আছে না? নাই। আবার গর্ব করে বলে আমরা মসজিদুল্লাহ বাড়ির লোক। আমি বলি বেটা, মসজিদুল্লাহ বাড়ির লোক হইলে নামাজ না পড়া যদি জান্নাতে যাওয়া যাইতো, তো আবু জহিল্লাই কি দোষ করছে? আবু জহিল্লার বাড়ি কোথায়? রাসূলুল্লাহর বাড়ি আরো দূরে, আবু জহিল্লার বাড়ি কাবার কাছে। কিন্তু আবু জহিল্লা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? সুতরাং মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, মাহফিল করায় কোনো লাভ নাই যদি নিজের আমল ঠিক না থাকে। কপালে দুর্গতি আছে না? না। আমার কলিজার ভাইয়েরা, কথা লম্বা করতে চাই না, সামনে চলে দিতে। তাই আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। বান্দারে, তোমার কষ্ট হবে এমন কোনো আইন বিধান আমি তোমার জন্য দেই নাই। তোমার জন্য সবকিছু সহজ করে দিছে কে? আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাত, রোজা আসবে, রোজা চলে যাবে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে এই রোজার সময়টাতে যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, রোজাটা পরবর্তী সময় রাখবা। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর রমজানের কাফারা হলো মিসকিনকে খেতে দেওয়া। জোরে বলেন, কাকে খেতে দেওয়া? আপনার আব্বা রোজা রাখতে পারে না, আম্মা রোজা রাখতে পারে না, দাদা দাদি রোজা রাখতে পারে না, ঘরে অসুস্থ রোগী আছে রোজা রাখতে পারে না, ভবিষ্যতেও রাখতে পারবে না। তারা ফিদিয়া দিবে, ফিদিয়া বলে মিসকিন খাওয়াবেন। তার মানে আপনি নিজে খাবেন গরুর গোশত, মাছ, আর মিসকিনরে খাওয়াবেন আলুর ডাল। কথা কন না কেন? একই বলেন, বলেন একই খাওয়াইনি। রমজানে যারা জাকাতের শাড়ি কিনে, জাকাতের লুঙ্গি কিনে, জাকাতের নামে জাকাত দেয়, তাদের জাকাত হবে না, হবে না, হবে না, হবে না। তুমি লুঙ্গি কিনে দাও, হ্যাঁ? আচ্ছা বলেন তো, কারুন জাকাত দিতে কি অস্বীকার করছিল? না, জাকাত দিতে অস্বীকার করে নাই। মুসা আলাইহিস সালাম যায় কয়, তোমার এত সম্পদ, জাকাত দাও। কয় মুসা, এটা বলা লাগেনি, যা লাগে থোক বরাদ্দ নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম কয়, থোক বরাদ্দ হবে না, হিসাব করে দেওয়া লাগবে, হিসাব করে দেওয়া লাগবে। 100 টাকায় 2.5 টাকা। কথা কন না কেন? 100 টাকায় 40 টাকায় 1 টাকা, বলে না? 40 টাকায় 100 টাকায়
এবার কারুণ্যয় কয় ঠিক আছে সমস্যা নাই হিসাব করো। যখন হিসাব শুরু করছে, হিসাব করতে 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 কারুণ্যের দেহে সর্বনাশ। এবার যখন সম্পদের স্তূপ দেখছে, এখন কারুণ্য উল্টে গেছে। কয় মুসা বুঝছি জাকাত টাকাত কিছু না, তোমার নজর আমার সম্পদের দিকে পড়ছে। আমাদের বাংলাদেশে যারা জাকাত দেয় ম্যাক্সিমাম মনে করে তারা গরিবের প্রতি এহসান করে। আমার দেশের নেতারা, ম্যাক্সিমাম নেতারা জাকাত দেয় ভবিষ্যতে ভোট পাওয়ার আশায়। কথা যে বললেন না, এমন নেতা আছে না নাই? তো জাকাত তোর কপালে মানি। শুনেন, জাকাত দেওয়া মানে বড় লোকেরা গরিবের প্রতি এহসান করা নয়, বরং জাকাত নিয়া গরিবেরা বড় লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া এহসান করতেছে। বাদশাহ আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, তার রাষ্ট্রের অবস্থা এমন, জাকাত দাতা আছে কিন্তু জাকাত গ্রহীতা নাই। সুবহানাল্লাহ পড়ে। একজন লোক জাকাতের স্বর্ণ অলংকার টাকা পয়সা পোটলা করে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে, গরিব কোথায় পাওয়া যাবে দেওয়ার জন্য, পায় না। 2 দিন ঘুরছে, কয়দিন পায় নাই। ক্লান্ত শ্লান্ত অবস্থা একটা গাছের নিচে বসছে, বসে বসে চিন্তা করতেছে, আহারে জাকাতটা কারে দিব, দিতে না পারলে তো আমি মুক্ত হতে পারবো না। জাকাত দেয় যারা মুক্ত হয় তারা, জাকাত নেয় যারা মুক্ত করে তারা। তাইলে যারা দেয় তারা বড় নাকি যারা নেয় তারা বড়? ওই যে 2 দিন ঘুরছে, বসে আছে জীর্ণ শীর্ণ অবস্থা, লোক তো নাই, জাকাত কারে দেব, পেরেশানিতে পড়ে গেছে। হঠাৎ তাকায় দেখে একটা লোক, জামা কাপড় নাই, পরনে একটা লুঙ্গি, কাদের মধ্যে একটা বস্তা লইয়া পূজা হয়ে আসতেছে। কাছাকাছি যখন আসছে, আলহামদুলিল্লাহ, কি কইতেছে, আসসালামু আলাইকুম। এবার বস্তা ওয়ালাইকুম সালাম। কয় ভাই কাছে বসো, তোমারে দেখা কলিজা ঠান্ডা। কাছে বসছে, বসার পরে বাইরে আমার কাছে কতগুলা জাকাতের মাল আছে, এই মাল নিয়ে ঘুরতেছি, 2টা দিন হয়ে গেছে, একটা লোক পাইলাম না জাকাত গ্রহণ করার। তোমার জীর্ণ শীর্ণ অবস্থার বস্তা দেখে বুঝতে পারছে আল্লাহ তোমারে আমারে মিলাই দিছে। আল্লাহ তোমাকে আমারে দর জাকাতের এই পোটলাইটা নিয়ে আমারে মুক্ত করো। বুঝে আসছে কথা? তুমি আমারটা নিয়ে আমারে কি করো? এবার বস্তাওয়ালায় চোখ রাঙ্গায়া তাকায়া কয়, বেটা ফাইজলামি করো, কয়দিন ঘুরতেছ? কয় এই পোটলা লইয়া 2 দিন ঘুরি। এবার বস্তাওয়ালা কয়, আমার কান দেখি। কয় বস্তা? কয় তুমি ঘুরো 2 দিন, আমি বস্তা নিয়ে ঘুরি 7 দিন, এ পর্যন্ত জাকাত গ্রহণ করার একটা লোক আমি পাই না। আল্লাহু আকবার। জাকাত দিলে মাল বাড়ে না কমে? বাড়ে। আমাদের দেশের ইমাম সাহেবরা এই মাসালাটা অনেক ক্ষেত্রে ভুল কয়। জাকাত দিলে মাল বাড়ে, কিন্তু কার মাল? যে দেয় তারটা না রাষ্ট্রের মাল বাড়ে? এই জায়গায় ভুলটা করে। শোনেন কিভাবে বাড়ে, শোনেন। মনে করেন আমাদের বাংলাদেশে 5 লক্ষ লোকের উপরে জাকাত খরচ। কয় লাখ? মনোযোগ আছে? ইসলামের আইন হলো, ইসলামী অর্থনীতির বিধান হলো, এই 5 লক্ষ লোক জাকাত দিবে। 5 লক্ষ লোককে এমন পরিমাণে দিবে যাতে জাকাতের মাল পায় তারা স্বাবলম্বী হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে 2025 সালে জাকাত দিল কয় লাখ লোক? পাইছে কয় লাখ? 5 লাখ। কিন্তু যে 5 লক্ষ লোকের জাকাত দিল, তারা এমন পরিমাণে জাকাত পাইছে, এগুলা দিয়ে গরু কিনছে, দোকান দিছে, ব্যবসা বাণিজ্য করছে। করার পরে দেখা গেছে 2025 সালে জাকাত দিছিল 5 লাখ লোকে, কিন্তু 2025 সালে যারা জাকাত খাইছে তাদের মধ্য থেকে আবার 5 লাখ, তারা নিজেরা এখন স্বাবলম্বী হয়ে, তারা নিজেরা এখন জাকাত দাতা হয়েছে। তাহলে আগে 5, এখন 5, কত হয়েছে? তো 2026 সালে যাওয়ার পরে জাকাত দাতা এখন কয়জন? 10 লাখ। বলেন না কয় লাখ? 25-এ দিছিল কয় লাখ? এখন দাতা কয় লাখ? এখন 10 লাখ লোকে আবার জাকাত দিছে 10 লাখের। ওই 10 লাখ লোক আবার স্বাবলম্বী হয়েছে। এবার 27 সালে যাইয়া
জাকাত দাতা হয়ে গেছে 20 লাখ। এইভাবে করে যদি বাংলাদেশে 5 বছর জাকাত দেন, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দেব, বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কপাল পড়া মুসলমান জাকাতটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট না করার কারণে, আদায় না করার কারণে যে জাকাত খায় 40 বছর ধরে খাইতেই আছে। কথা ঠিক না? যাদের নাম লিস্ট করছে ডায়েরিতে 40 বছর আগে জাকাত দেওয়ার জন্য, যারা দেয় যায় দেখবেন তাদের লিস্টিতে 1990 সালে যার নাম 2025 সালেও তার নাম আছে। কথাকে বুঝাইতে পারলাম? এই জন্য জাকাত আসে নাই। জাকাত আসছে এমন পরিমাণে দিবেন যাতে সে স্বাবলম্বী হয়ে যায়। এই আইডিয়া কার? নামাজের কথা যেখানে, জাকাতের কথাও। কিন্তু আমরা কি করি? জাকাতের লুঙ্গি কিনা, লুঙ্গি তো লুঙ্গি, মশারি চেয়ে আরো খারাপ। আমাদের কুমিল্লার দিকে আছে, ঢাকার দিকে আছে, ওই যে নরসিংদী বাবুরহাটে গিয়া দোকানের মধ্যে লেখা থাকে জাকাতের কাপড় পাওয়া যায়। তুই নিজে জাকাত দিস নাকি? জাকাতের কাপড় মানে শোনেন, জাকাত, ছাগলের জাকাত ছাগল, গরুর জাকাত গরু, মনোযোগ আছে, ওটের জাকাত উট দেয়নি। টাকা লইয়া কারা খায়? টাকা দিয়ে জাকাত দিলে জাকাত হবে না, এটা আমি একবারও বলি নাই। কিন্তু মূল জাকাত হলো যেই জিনিসের জাকাত, সেই জিনিস দিয়ে কি করবেন? জাকাত আদায় করবেন। তো রমজানের মাস, ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি রোজা রাখতে না পারেন তাহলে ফিদিয়া দিবেন। বলেন কি দিবেন? আর ফিদিয়া হলো একজন মিসকিনকে খাওয়াবেন। আপনি যেমন খাচ্ছেন তাকেও কি তেমন খাওয়াবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম। আমার কলিজার ভাইয়েরা, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আল্লাহ পাক বলছেন ফিদিয়া দিবা, কিন্তু রোজা রাখাটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝে থাকো। এবার আমার শেষ পয়েন্টের শেষ কথা, আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন রমাদান, রমজানের মাস, আল্লাযী ফীহি, যার মধ্যে, উনজিলা নাজিল করছে কোরআন, কোরআনকে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, অবাইকিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করে হেদায়েত দেন। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যারা এই মাসটা পায় তারা যেন রোজা রাখে। কোরআন নাজিল করছে কে? এটা আমার শেষ কথা। কোরআন নাজিল করছে কে? কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে না কমে? আমার কলিজার ভাইয়েরা, কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়ে, কোরআনের কথা বললে মর্যাদা বাড়ে, কোরআনের আইন মানলেও মর্যাদা বাড়ে, নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি কইরা ধরা পড়ে, হোক সেটা চোর, হোক সেটা চুন্নি। আপনাদের এই বেনাপোল এলাকায় মহিলা চোরদেরকে কি বলে? কথা কন না যে, এই চুন্নি কথাটা কোরআনে বোধহয় নাই। আস-সারিকু চোর, আস-সারিকাতু চুন্নি, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। আল্লাহ বলতেছেন চুরি করে যদি ধরা পড়ে, হোক সেটা চোর, হোক সেটা চুন্নি, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও। কার কথা? আমার কলেজের বাইরে। এবার শোনেন, আপনারা অনেকে মনে করেন হারে এই আইন হইলে তো হাজার হাজার মানুষের হাত কাটা যাবে না। হাজার হাজার মানুষের হাত কাটার জন্য কোরআনের আইন আসে নাই। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে। 20 কোটি মানুষের জান মালের নিরাপত্তা দিতে যাইয়া যদি 10টা চোরের হাত কাটা প্রয়োজন হয়, কেটে দাও। 10 জন চোরের হাতের জাতির কোনো দরকার নাই। মানুষ আছে 20 কোটি, বলেন মানুষ আছে কয় কোটি? তো 20 কোটি মানুষের জান আর মালের নিরাপত্তা যদি 10 জনের হাত কাটলে দেওয়া যায়, এই রকমের 10টা হাতের কোনো দরকার নাই। কারণ 10টা হাত কাটলে জাতি অচল হবে না, অলস হবে না, বরং নিরাপত্তা পাবে। বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, মামলা হলো রাসূলের আদালতে। এখন আপনাদের কাছে জানতে, আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হয়, কষ্ট হয়। আরেকটু চলবে, আরেকটু চলবে। শুনেন,
রাসূলুল্লাহ প্রধান বিচারপতি ছিল না? বিচার করতে ব্রেন লাগে, বলেন কি লাগে? আমাদের সমাজে যারা বিচার করে বিড়ি সিগারেট খাইতে খাইতে মাথা শেষ। কথা ঠিক না? মিথ্যা মামলার পরেও রায় দিয়ে দেয়। আচ্ছা বলেন তো, যারা বিচার করে তাদের বিচার বোধহয় আল্লাহ করবে না? শিল্পীরা গান গাইছে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে, গাইছে নি গান? আল্লাহ কয় বিচার তো হাসরে হবে, এটা সত্য, কিন্তু দুনিয়াতে যদি আমি দুই একটা বিচার দেখাই তাহলে তোরা শান্তি পাবি। এই জন্য বিচারপতি রে বাংলাদেশেও না, ভারতেও না, সীমান্ত এলাকায় কলা পাতার মধ্যে শোয়ায় রাখছে কে? লিয়াত মাইন্না কালবি, এটা দেখে আমাদের কলজা সুবহানাল্লাহ ভাই যে কই না, এটা দেখাইছে কে? আল্লাহ। দেখার মধ্যে কোনো দোষ আছে নাকি? শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, তুমি আমারে দেখাও তো তুমি মৃত্যুরে কিভাবে জীবিত করো। আল্লাহ বলছেন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, ইব্রাহিম নবী কয় হ্যাঁ বিশ্বাস করি। লিয়াতমাইন্না কালবি, আমারে দেখাইলে আমি শান্তি পাই। তাহলে বোঝা গেল মানুষ যেটা দেখে না, আল্লাহর কাছ থেকে যেটা শুনে, এটা দেখলে শান্তি পাওয়া যায় কি যায় না? আল্লাহ বলতেছেন যারা ন্যায় বিচার করে না, কিয়ামতে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, জাহান্নাম দেব। যারা ন্যায় বিচার করে আমি তাদেরকে আরশের নিচে বসতে দিব। আমরা জানতে চাইলাম আল্লাহ এটা কেমন বিচার? আল্লাহ কয় ভারতের সীমানার দিকে তাকায়া দেখ, বিচারপতিরা আমি কলা পাতার মধ্যে শোয়ায় রাখছি, ইজ্জত আমি ল্যাংটা করে ছেড়ে দিয়েছি। বিচার কার? তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেনি। আপনি কেউ যদি তিনটা পাপ করে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে। কয়টা? এক নাম্বার, সতী সাধবী নারীর প্রতি যারা অপবাদ দেয়। কিছু কিছু পুরুষ আছে খামোকা স্ত্রীর সন্দেহ করে, এমন পুরুষ আমাদের বেনাপোলে নাই। খবরদার, খবরদার, আপনি যেটা দেখেন না সেটা সন্দেহ করার অধিকার আপনার নাই। আল্লাহ এটা পছন্দ করে না। কোন ব্যক্তি দেখে নাই শুনছে, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। সতী সাধ্বী নারীর প্রতি যারা অপবাদ দেয় আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়ে মৃত্যু দিবেন না। দুই নাম্বার, যারা রক্তের সাথে বেঈমানি করে। কথা কন না কেন? নিজের বাইরে ঠকায়, বোনেরে ঠকায়, বাইরে রাস্তা দেয় না, বাইরে ভালো জমিঘর দেয় না, এমন ভাই বেনাপোলে তাদের জন্য দুনিয়াতে শাস্তি আছে না? আর তিন নাম্বার, যারা ক্ষমতা পাইয়া জালেম হয়, মানুষের উপরে অত্যাচার করে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি না দিয়া আল্লাহ তারে মৃত্যু দেয় না। তাহলে পাপ হইল কয়টা? এক নাম্বার, সতী সাধবী নারীর প্রতি অপবাদ দেওয়া যাবে। রাসূলুল্লাহর দরবারে একজন স্বামী আসলেন, একজন স্ত্রী আর স্বামী দুইজন মিলে রাসূলের দরবারে বিচারের জন্য এসে বললেন, রাসূল গো, আমার স্বামী আমাকে সন্দেহ করে, আমার এই বাচ্চাটা কালো, আমরা স্বামী স্ত্রী দুইজন সাদা ফর্সা, এজন্য আমার স্বামী আমার সন্দেহ করে। সে বলে আমি নাকি পরকীয়া করে সন্তান জন্ম দিছি। আমাদের কুমিল্লা দেবিদ্যার একটা থানা আছে, ওই জায়গায় বাপ তার বাচ্চাকে মেরে ফেলছে এই সন্দেহ করে যে এই বাচ্চা নাকি আরেকজনের। কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে দুই জায়গায় বসালেন। বিশ্বনবী বললেন, শোনো, তোমাদের বংশধরদের মধ্যে অতীতে কোন পুরুষ কালো ছিল যার কারণে বাচ্চাটা কালো হয়েছে, তবে মা বাপ ফর্সা হইলেই যে বাচ্চার ফর্সা হবে ব্যাপারটা এমন নয়, কারণ সবাই আদমের সন্তান। বলেন কার সন্তান? আর আদমের সন্তানের মধ্যে ফর্সা আছে, কালো আছে, শ্যামলাও আছে। স্ত্রীকে, সতী সাধবী নারীকে অপবাদ দেওয়া যাবে না, যদি দেয় দুনিয়াতে শাস্তি দিবি কে? আর দুই নাম্বার, রক্তের সাথে যারা বেঈমানি করে, কাতে রেহেম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে শাস্তি না দিয়ে মৃত্যু দিবেন না। আর তিন নাম্বার, যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করে, আল্লাহ দুনিয়াতে শাস্তি না দিয়ে তাদেরকে দুনিয়া থেকে মৃত্যু দিবেন না। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? তো কথা বলতেছিলাম ন্যায় বিচার, বিচারকদের বিচারপতিকে এই আইন আল্লাহ পাক দিছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে উভয়ের হাত কেটে দাও। আইনটা কার বলেন তো?
এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়, চুরি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে না? এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করব। রাসূলুল্লাহর দরবারে বিচার নিয়ে আসা হলো, বুখারীর হাদিস। বলা হলো কুরাইশ বংশের একজন নারী চুরিতে ধরা পড়ছে। সাক্ষী প্রমাণ নেওয়ার পরে রাসূল রায় দিবে। আরবের লোকেরা বুঝে গেছে রাসূল তো রায় দিবে হাত কাটার আইন, কারণ এটা কোরআনের আইন। কুরাইশের নেতারা গোপন মিটিং কইরা ওই মহিলার হাতকে বাঁচাবার জন্য গোপনে মিটিং করে ওসামাকে দায়িত্ব দিছে। ওসামা তুমি যাও, তুমি যাই রাসূলকে বলো যে মেয়েটা তো কুরাইশ বংশের মেয়ে, যদি কুরাইশ বংশের মেয়ের হাত কাটা যায় চুরির দায়ে, লোকেরা বৎসনা দেবে কুরাইশ বংশের উপরে, সুতরাং বলে দাও তিনি যেন কুরাইশ বংশের মেয়ে হিসাবে মেয়েটাকে মাফ করে দেয়। ওসামা রাসূলের দরবারে গেলেন, যাই বসে বলতেছে রাসূল গো, কুরাইশ বংশের মেয়ে চুরিতে ধরা পড়ছে, আপনি কি তাকে মাফ করে দিতে পারেন না? আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, ওসামা শোনো, তুমি কি আমাকে আল্লাহর আইনের উপরে আমাকে পরামর্শ দিতে আসছো? আল্লাহর জাতের কসম করে বলে এটা তো কুরাইশ বংশের মেয়ে, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আল্লাহর জাতের কসম আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। কারণ চোরের কোনো শ্বশুর বাড়ি নেই। কথা কন না কেন? চোরের কাছে কোনো মসজিদ নেই, হেতে মসজিদের মাইক চুরি করে লয়ে যায়, হেতে মাহফিলে গেলে পকেট মারে। আপনাদের যশোরে হয়েছে কিনা? চোরের কোনো কি নাই শ্বশুর বাড়ি। শোনেন, কুমিল্লা পুলিশ লাইনে বিরাট মাঠ, পুলিশ লাইন, তো এই মাঠে ঈদের নামাজ চলতেছে। কি নামাজ? ঈদের নামাজ। পুলিশ লাইনের মাঠে আমার বক্তৃতা চলতেছে। তো পুলিশ লাইনে মূলত নামাজ পড়ে এসপি, ডিসি, আরআই সাবরা, এডিশনাল এসপি যারা আছে, প্রশাসনের লোকেরা। তো ঈদের দিন তো আর এসপিরা এসপির পোশাক পরে আসে না, কেউ তো পুলিশের পোশাক পরে আসে না, সবাই পাঞ্জাবি টুপি লাগায় আসে। এখানে এসপি কে ডিসি কে বোঝা যায়, পকেট মার কে হেডও বোঝা যায় না, হেতেও তো টুপি লাগায়। তা আমার আলোচনা চলতেছে, এসপি সাহেবের পাশে একটা লোক বসা, আসলে হাতে পকেট মার। ঈদের নামাজ পড়তে আইসা, কিন্তু চোর তো চোরে, তার কাছে ঈদ কি আর মাহফিল কি হাতে। এসপি সাহেবের পকেটের দিকে তাকায় দেখে নতুন নতুন 500 টাকার নোট দেখা যায়। এতে সুযোগ পাইয়া এসপি সাহেবের পকেটে হাত ঢুকাইছে। হেতে তো আর জানে না এটা এসপি, বুঝা যায়। যখন হাত ঢুকাইছে, এসপি সাহেবকে আমার মতো বোকা, উনি তো ধরে ফেলছে। ধরছে পরে ডিউটিরত দুইটা পুলিশ তারে ধরছে, ধরে বলতেছে বেটা ঈদের দিনে চুরি করা লাগে। হেতে কয় স্যার আমার কাছে ঈদ ওই কি আর শ্বশুর বাড়ি কি, আমার কামে সুযোগ পেলে চুরি করি। কথা ঠিক না? আচ্ছা মাহফিল শুনতে গেছে চোর, ওই যে চাপাই নবাবগঞ্জে রাখি চোর ধরছে। চরমনার মাহফিলে গেছে, দেখলাম কতগুলিকে ধৈর্য নিয়ে জিকি শিখাইতেছে। কি শিখাইতেছে? তার মানে বোঝা গেল চোরের কি নাই শ্বশুর বাড়ি। আমি তো হাস্যা কথাগুলা বলতে, শোনেন, চোরের কাছে শ্বশুর বাড়ি নাই, মানবতা নাই। হাইজেকারের কাছে মানবতা নাই, সে পীর বুঝে না, আলেম বুঝে না, মাশায়েখ বুঝে না, ভালো মানুষ বুঝে না, খারাপ মানুষ বুঝে না, যারে পায় তারই সে কোবায়। এই জন্য চোরকে বাঁচায় রাখা যায় না, উভয়ের হাত কেটে দাও। আইনটা কার? আইনটা কি মোল্লার না আল্লাহর? এই হাত কাটার আইন যদি বাংলাদেশে চালু হয়, আপনাদের কোনো সমস্যা আছে? আমি মোল্লা নাজিমেরও কোনো সমস্যা নাই, কিন্তু কারো যদি সমস্যা হয় তাহলে বুঝতে হবে, হয় সে নিজে চোর অথবা সে চোরের খালতো ভাই, মামতো ভাই। কথা ঠিক না? আমরা নিরাপত্তা চাই। নিরাপত্তা যদি চাই, কোরআন লাগবে। বলেন কি লাগবে? শেষ কথা বলে যাই, বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন চালু করতে যুদ্ধ করা লাগছে না? উহুদ, বদর, 27টা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়ে তারপরে কোরআনের আইন চালু করছে। কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহ এমন একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছেন, বাংলাদেশে বর্তমানে কোরআনের আইন চালু করার জন্য জিহাদ লাগবে না, বদর লাগবে না, উহুদ লাগবে না, রক্তপাত লাগবে না, তরবারি লাগবে না। শুধু কোরআনের আইন যারা চায়, সময় মতো তাদের পক্ষে যদি একটা সিল মারতে পারি, আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? 2 হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখায় দেন।
এটা তো উচিত না। না, শোনেন একটা কথা বলি, আজকে একটা কথা বলে দিয়ে যে আপনাদেরকে, আপনারা রাগ করেন না। সেটা হলো এই মাহফিলটা রয়্যাল ভাইটা কে? রয়্যাল ভাইটা কে? প্রতিষ্ঠাতা না? এই যে ওনার নাম নিচে দোয়া করছে, দোয়া হয়েছে না? কথা কন না কেন? আলাদা করে 10 মিনিট ওনার নামে প্রশংসা করতে হবে? এটা করলে কি আল্লাহ খুশি হবেন? উনিও কি খুশি হবেন? না। এবার শোনেন, নেক কাজের সাক্ষী সবার আগে কে হয়? নিয়ত করার সাথে সাথে নেক কে দেয়? আল্লাহ পাক দেয়। কোরআনুল কারীমের কোথাও আপনি নবীদের কোনো প্রশংসা আপনি পাবেন না। কিন্তু নবীরা কি ভালো কাজ করে নাই? যারা মসজিদ মাদ্রাসা বানায় তাদের জন্য জান্নাতে ঘর বানায় কে? এই ঘোষণাটা কি মোল্লার না আল্লাহ? এরপরে আর কোনো ঘোষণা আছে? নাই। আরেকটা কথা বলে রাগ করে না, এটা হলো আমি কারোর তেল মারতে পারি না, এটা আমার অভ্যাসে নেই। আমি মসজিদে যে ইমামতি করি, অকরে আল্লাহ, এই যে কথা রেকর্ড হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি 22 বছর একই মসজিদে জুমার নামাজ পড়াইছি। সভাপতি আমাকে কোনোদিন ওনার বাসায় নিতে পারে না, অর্ডার দিয়া যে আমার সাথে দেখা করেন, আল্লাহি আমাকে পারে নাই। এখন আরেকটা মসজিদে জুমা পড়াই, কমিটি আমি গঠন করি, আমার সাথে কমিটির কোনো নেই, দ্বন্দ্ব নাই। কিন্তু যেদিন কমিটি আমার উপরে মাতাব্বরি করবে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম আমি আজ জীবনে ইমামতি করব না। কারণ মসজিদে আমার ইমামতি চলে। এই জন্য সর্দারিটা কার চলবে? কিছু কিছু ইমাম আছে মুনাজাত ধরলে মসজিদ যারা বানাইছে, মাদ্রাসা যারা, তাদের নাম বলতে বলতে 10 মিনিট মুনাজাতে শেষ। এটি আমারে বললে আমার জিদ ওঠে, আমি এটা পারি না। কারণ আমি প্রশংসা করি কার? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি যে কথাগুলো বললাম, রয়্যাল পরিবারের লোকেরা আপনারা কি কষ্ট পাবেন? অন্তর থেকে বলেন, কষ্ট পাবেন? আবার হাদিয়া রেখে দিবেন না যে হুজুরে আমাদের প্রশংসা করছে না। যে জিনিস আপনারা লাগাইছেন গাছ, হতে পারে এটার উসিলায় আপনাদের 14 পুরুষ জান্নাতে চলে যাবে। এটার মধ্যে আপনারা পানি ডালেন, এখানে ইবাদত করেন। বলেন তো, আমরা কি কাবা ঘরের ইমামতি, মানে কাবা ঘরের গোলামি করি না কাবার মালিকের গোলামি করি? আমরা কি মসজিদের গোলামি করি না মসজিদের মালিকের গোলামি করি? ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের গোলামি যারা করে তাদের থেকে ভয়, ভীতি, গজব, আযাব সবকিছু দূর করে দেয় কে? আল্লাহু আকবার। সুতরাং আমরা দোয়া করব এই পরিবারকে যেন আল্লাহ কবুল করেন। কারণ তারা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতেন, কিন্তু তারা একটা এতিমখানা বানাইছে। এতিমদেরকে যারা আশ্রয় দেয় তাদেরকে ভালোবাসে কে? আল্লাহ পাক কোরআনে বলছে এতিমের মালের কাছে যাইও না, যাইও তার মালটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য। আবার আল্লাহ পাক বলছে এতিমের মাল খাইও না। যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে কি ঢুকায়? আর সেই এতিমখানা আপনারা বানাইছেন। দোয়া করার, দোয়া চাওয়ার কোনো দরকার নাই। নাম্বার 2, রাসূল বললেন তোমরা যখন কারো ঘরে খাও, দোয়া না করে যাবা না। হাদিস মনে থাকবে না? দোয়া না করে যাবা না, কারণ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য রাসূল যখনই কারো ঘরে খাইতেন, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর জন্য দোয়া করে দিতেন। আমিও আজকে যখন তাদের এখানে খাইছি, অনেক বড় মাছ খাওয়াইছে, তো গরু গোশত খাওয়াইছে খুব মজা, আবার যশোরের আলুর ডাল কি খাওয়াইছে। আমি কিন্তু রুমে বসে বসে দোয়া করে দিছি অলরেডি, এখনো দোয়া হবে। আপনারা কষ্ট পাইছেন? আল্লাহ যদি বাঁচায় রাখে, হয় দেখা হবে, না হলে হাসরের মাঠে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাত হবে। তো মোনাজাতের আগে আপনাদের কমিটির কোনো কথা আছে? মোনাজাত দেব? সভাপতি সব কিছু বলবেন? মোনাজাত আপনি দিবেন? আমি দেব? আপনি বললে দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন পান্তাপাড়া টেকের পাড়া জামে মসজিদে আলহাজ রবিউল ইসলাম এতিমখানা অনুরানী হাফিজিয়া মাদ্রাসা আজকের এই কোরআনুল কারীমের মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দরুদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কিরাম, সাহাবাই কিরাম, শুহাদাই কিরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবেরিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সলিহিন, মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলার আরোহার পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারাই কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দাও। আমার মতো যাদের আব্বা নাই, আম্মা নাই আল্লাহ, আমি আমার আম্মারে হারাইছি 27 বছর চলে, আমি আমার আব্বারে হারাইছি 25 বছর চলে। আল্লাহ আমার মতো যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলের আশেপাশে যত কবরস্থান আছে সকল কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আশেপাশে যত মা বোনেরা আসছেন, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমার মা বোনগুলাকে খাদিজা আয়েশার মতো কবুল করো, অসুস্থতা দূর করো, নেক সন্তান দান করো, পরিবারে অভাব থাকলে অভাব দূর করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল থাকলে ভালোবাসা তৈরি করে দাও। আজকের মাহফিলে আমার সভাপতির মতো যাদের দাড়ি সাদা হয়ে গেছে আল্লাহ, আমার আবুল হাশেম সাহেব সহ মুরব্বী যারা আছে দয়া করে তাদের জীবনের সকল গুনাহ মাফ করো। হযরত আবু বকর সিদ্দিকের সাথে হাসর নসিব করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত যুবক তরুণরা আসছেন আল্লাহ, যুবক আর তরুণদেরকে মাফ করে দাও। হযরত বেলাল আর খাব্বাবের মতো কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আলহাজ রবিউল ইসলাম সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। দুনিয়াতে যে সাদাকায়ে জারিয়া এতিমখানা, মাদ্রাসা, মসজিদ রেখে গেছে আল্লাহ, জীবনের নেক কাজের বিনিময়ে তুমি তোমার বান্দাকে মাফ করো। তার পরিবারে যারা জীবিত আছে তাদের প্রতি খাস রহমত নাযিল করে দাও আল্লাহ। রয়েল সাহেবের পরিবারের উপরে তুমি রহম করো, যারা জীবিত আছে তাদের প্রতি রহম করো আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জান্নাতে উঁচু মাকাম দান করে দাও। মেসাস রয়্যাল এন্টারপ্রাইজকে তুমি বারাকা দান করো রব্বুল আলামিন। আমার প্রিয় প্রফেসর জাহাঙ্গীর আলম সাহেব একটা মাদ্রাসা করার জন্য নিয়ত করছে আল্লাহ, কত পেরেশানি দেখলাম মাদ্রাসা করবে। হায় আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো, তার নেক কাজগুলোকে কবুল করে না আল্লাহ। আজকের মাহফিলে যারা আছে, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করো আল্লাহ। যারা বিদেশে আছে প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া করায় দিলেন, তাদের জন্য, তাদের আব্বা আম্মার জন্য জান্নাতে ঘর বানায়া দাও। এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং যারা করলেন আল্লাহ, ব্যবসায় বারাকা দান করো রব্বুল আলামিন। আজকের মাহফিলে কথা বলেছেন কারি মহিউদ্দিন সাহেব, কথা বলেছেন এনামুল হাসান বিন নূর, তাদের কণ্ঠকে তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে আল্লাহ দয়া করে তাদেরকে তুমি কবুল করো, তাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করো। আমরা যারা হাত তুলেছি আমাদের ছেলে মেয়ে যাদের কথা শোনে না হেদায়েত দাও, চক্ষু শীতলকারী ছেলে মেয়ে বানাও আল্লাহ। রমজানের বারাকা আমাদেরকে দান করে দাও। মক্কা মদিনায় যারা যেতে পারে না আল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দাও আল্লাহ। এই গ্রামে যতগুলা মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে আল্লাহ, ঈদগাহ আছে, জমিদাতাদের জন্য জান্নাতে ঘর বানায় দাও। এই এলাকার যত আলেম ওলামা আছে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে আল্লাহ, সমস্ত আলেম ওলামা রিজিকে বারাকা দান করো। যারা শিক্ষকতার পেশায় আছে আল্লাহ, তাদের ইজ্জত সম্মানকে তুমি বাড়ায়া দাও।
আল্লাহ হক পথে চলার তৌফিক দান করো, আল্লাহ হকের পথে চলার তৌফিক দান করো, আল্লাহ আমাদের হৃদয়টাকে ঈমান দিয়ে ভরপুর করো, কুফুরি থেকে আমাদেরকে হেফাজত করো, বেদাত শিরিক থেকে আমাদেরকে বাঁচাও। এই মসজিদকে তুমি কবুল করো, মসজিদের আশেপাশে চতুর্পাশে আল্লাহ এই এলাকায় যত গোরস্থান আছে নাম জানা অজানা সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার বাংলাদেশে যারা কোরআনের কথা বলে তাদেরকে তুমি হেফাজত করো, আমার বাংলাদেশের মানচিত্রকে হেফাজত করো, যারা কোরআন বোঝে না কোরআন বোঝার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে বাজারে চলে আসছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব আমাদের জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।